যখনই জানতে পারলাম স্বাস্থ্যমন্ত্রী আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসবেন, তখনই দেরি না করে একটা ব্লগ ভিডিও বানিয়ে ফেললাম। নড়াইলে এই শহরটি খুব কম মানুষই আছে চিনেন না, না চেনার কোনো উপায় নেই। আমাদের নড়াইলের গর্ব মাশরাফি বিন মুর্তজা, তাকে চিনলে তো নড়াইল চিনতেই হবে। আমাদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লোহাগাড়া নড়াইল খুবই সুন্দর জায়গা এবং শহরটিকে সুস্থ রাখার জন্য সুস্থ সুন্দর সাজানো গোছানো একটি সুস্থ পরিবেশ আমাদের হসপিটালের মধ্যে রয়েছে। আমাদের হসপিটালের সমস্ত বিল্ডিংগুলো নতুন, পুরাতন বিল্ডিংগুলো ভেঙে নতুন বিল্ডিংগুলো তৈরি করেছেন এবং খুবই সুন্দরভাবে সাজানো গোছানো বিল্ডিংগুলা। এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, যতটুকু হয়েছে ততটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের স্বাস্থ্যমন্ত্রী, সে পরিদর্শনে আসবেন আমাদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মন্ত্রী সাহেব আসবে আর একটু সুন্দরভাবে না সাজাইলে হয়, তাই সুস্থ পরিবেশে সুস্থভাবে ভিডিওটি বানিয়ে ফেললেন। এটা হচ্ছে রুগীদের রেস্ট হাউস, আমার খুবই ভালো লেগেছে ডেকোরেশনটা এবং পাশেই ফার্মেসি, খুবই সুন্দর লেগেছে ফার্মেসিটা। হসপিটালের মধ্যে ফুলের মধ্যে কেমন যেন ফার্মেসিটা ফুটে উঠেছে। এটি হচ্ছে বহিরা বিভাগের একটি অংশ, নতুন তৈরি করা হচ্ছে তো এখনো সুন্দরভাবে সাজানো গোছানো হয় নাই। ডেন্টাল বিভাগ এটা এবং সাইডে অনেকগুলা কর্নার আছে। মন্ত্রী সাহেব আসবে তার জন্য সবাই অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে, খুব সুন্দরভাবে সাজাইতেছে এবং পরিষ্কার করতেছে। ইমার্জেন্সি চিকিৎসা, যেটাকে বলে ইমার্জেন্সি বিভাগ, আমার সব থেকে বেশি ভালো লেগেছে ইমার্জেন্সি বিভাগটি, অনেক সুন্দরভাবে সাজানো গোছানো। এই কর্নার সাইডগুলোতে বিভিন্ন বিভাগ আছে, তো তার মধ্যে আছে হচ্ছে প্যাথোলজি বিভাগ। আমরা মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছি, আমার মতো অনেকেই ভিডিও করার জন্য প্রস্তুত। মেইন গেটগুলো অনেক সুন্দরভাবে সাজানো হচ্ছে, মন্ত্রী আসবে কখন তার জন্য, তার সংবর্ধনার জন্য সবাই অনেক ব্যস্ত। আমাদের নড়াইল শহরটি খুব ছোট্ট একটি শহর, মনোমুগ্ধকর পরিবেশ, আমার প্রাণের শহর, আমার জন্মস্থান, আমার বেড়ে ওঠা, আমার শৈশব। আমাদের হসপিটালের আঙিনাটাও অনেক সুন্দর, সিঁড়ি দিয়া উঠতেই এখানে তৈরি করা হয়েছে নার্স কাউন্টার। রিসিপশনটা অনেক সুন্দরভাবেই সাজিয়েছে। নার্স কাউন্টারের পাশেই মহিলা ওয়ার্ড, শিশু ওয়ার্ড এবং পুরুষ ওয়ার্ড। প্রশাসনিক বিভাগও সাইডে আছে। 4 তলা বিশিষ্ট আমাদের হসপিটালটি, প্রয়োজনের তুলনায় অনেক বিভাগ তৈরি করা হয়েছে। সাজানো গোছানো এবং পরিপাটি একটি হসপিটাল। মহিলা, পুরুষ এবং শিশু ওয়ার্ডের কেবিনগুলো খুবই সুন্দরভাবে সাজানো গোছানো, একদম প্রাইভেট মেডিকেলের সিস্টেমে করা আমাদের হসপিটালটি। একটা রোগীর জন্য সুস্থ স্বাস্থ্যকর পরিবেশ খুবই প্রয়োজন তার সুস্থতার জন্য। তার সাথে যদি থাকে ডক্টরদের সহানুভূতিশীল ব্যবহার ও নার্সদের পরিপূর্ণ সেবা, তাহলে তো রোগীর সুস্থতার জন্য আর কোনো কথাই থাকে না। আমি যতটুকু দেখেছি অন্যান্য হসপিটালের নার্স এবং ডক্টরদের তুলনায় লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স এবং ডক্টররা দায়িত্বরতহীন। আমাদের হসপিটালের নার্স এবং ডক্টরদের নিজ নিজ দায়িত্বের প্রতি অবগত থাকা উচিত। শুধু সুস্থ সুন্দর পরিবেশ নয়, সাথে সুন্দর দায়িত্ব কর্তব্যেরও প্রয়োজন একটি হসপিটালের জন্য। আমাদের হসপিটালের নার্স এবং ডক্টরদের একটু দায়িত্বের প্রতি অবগত হওয়া উচিত, তাহলে আমাদের হসপিটালটি একটি সুন্দর পরিবেশ পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা লোহাগাড়াবাসী কৃতজ্ঞ এত সুন্দর একটি লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের উপহার দেওয়ার জন্য।